সহিংস রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী প্রতিবাদ। বিক্ষোভ দমনে চলছে সাঁড়াশি অভিযান। প্রেসিডেন্ট নির্বাচনের আগে সহিংসতার ঘটনায় সমালোচনার মুখে বাইডেন প্রশাসন। এরই মাঝে বিক্ষোভ দমনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে সরব প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা গাজায় ইসরায়েল যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। এই প্রতিবাদের জেরে হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি নিউ ইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে চালানো হয়েছে সাঁড়াশি অভিযান। ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিরুদ্ধে গেল শতকের 60-এর দশকের শেষ ভাগে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি এবার স্মরণ করে দিচ্ছে কলম্বিয়া সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষার্থী আন্দোলন। এরই মধ্যে বিক্ষোভকে ইহুদি বিদ্বেষ বলে এড়িয়ে গেছেন বাইডেন। মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে সামনে প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এ ইস্যুতে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে সতর্ক অবলম্বন করছেন তিনি। শুধু তাই নয়, বিক্ষোভ দমনে পদক্ষেপ নিচ্ছেন। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিলও পাশ হয়েছে। আর এটি আইনে যুক্ত করা হলে ইহুদি বিদ্বেষ চর্চা হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারে কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অন্তত 6টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়া, কানাডা সহ কয়েকটি দেশে। মাসুদ রানা, নিউজ 24।